হ্যালো দর্শক, আজকে উপস্থিত আমরা দুই ভাই অটো রাইস মিলে। তো এই ঈদের মধ্যে গরম আবহাওয়ার মধ্যে গরম গরম খবর দিতে আপনার তো আজকে আমরা উপস্থিত দুই ভাই অটো রাইস মিলে। আর আমি আবারও আপনাদের দুই ভাই অটো রাইস মিল ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও করতে যাচ্ছি। তো দর্শক, আমি আগেই বলছি যে দুই ভাই অটো রাইস মিল, এই দুই ভাই অটো রাইস মিলের চাল নাকি রাঁধুনিদের সেরা পছন্দ। তো কিরকম পছন্দ, তো চালের কন্ডিশন, চালের কোয়ালিটি চলে একটু দেখে নেই আমরা। আজকে আপনাদের সব ডিটেলস রাঁধুনিদের সেরা পছন্দ অর্থাৎ চিনিগুড়া চাল সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য দেওয়া যায়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা উপস্থিত এই যে একটা মিলিং এ, অর্থাৎ এখানে চাল উৎপাদন করা হয় যেখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আতপ চাল, দেখেন আতপ চাল দেখতে পাচ্ছি। তো এটাকে যেটা এদিকের ভাষায় বলা হচ্ছে আর কি 34 জিরা চাল, 34 আতপ চাল, অর্থাৎ চিনি গুঁড়া 1 নাম্বার, যেটা চিনি গুঁড়া 1 নাম্বার চিনি গুঁড়া, দেখেন 1 নাম্বার চিনি গুঁড়া আতপ চাল। অর্থাৎ এই জন্যই গ্রামে গঞ্জে হাটে বাজারে সব জায়গায় শুধু একটাই কথা, সুকর্ণ স্পেশাল, অর্থাৎ সুকর্ণর চাল ছাড়া নাকি চলেই না। সুকর্ণর চাল রাঁধুনিদের সেরা পছন্দ। তো চলেন, এখানে কিছু লোক আমরা দেখতে পাচ্ছি, এখানে তাদের সাথে একটু কথা বলে নিই। অর্থাৎ তাদের সাথে কথা বললে আমরা আরো তথ্য আপনাদের দিতে পারবো। তো আসেন একটু কথা বলে নেওয়া যাক। দাদা নমস্কার। দাদা হরে কৃষ্ণ। কেমন আছেন দাদা? সুন্দর। ভালো আছেন না? সুন্দর একবারে। খাওয়া দাওয়া করছেন? খাওয়া হয়নি, এখনো খাবো। তো দাদা, আমি আপনাদের এখান থেকে মানে চাল সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। অবশ্যই জানার দরকার আছে। তার আগে পরিচয় হয়ে নিয়ে দাদা, আপনি এখানে কি কাজ করেন? আমি এখানকার এখন সুপারভাইজার। কিসের সুপারভাইজার? চাল ডিপার্টমেন্ট। চাল ডিপার্টমেন্টের সুপারভাইজার আপনি? তাহলে চাল সম্পর্কে আপনার থেকে তো আর ভালো কেউ বলতে পারবে। যাই হোক দাদা, তো আমি বিভিন্ন বাজারগুলো পরিদর্শন করছি, প্লাস আশেপাশে গ্রামগঞ্জের যে মহিলাগুলো আছে সে তাদের মুখ থেকে শুনছি এই যে এখানকার চিনিগুড়া চাল এটা নাকি সবচেয়ে বিখ্যাত, অর্থাৎ রাঁধুনিদেরও সেরা পছন্দ। তো সেই সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে বলবো, একটু যদি বলতেন। এখানে চাল উন্নত মানের পাওয়া যায়, এটা ঠিক। পোলার চাল এখন না, এটা আগে থেকে পাওয়া যায় এবং বাছাইকৃত ভাবে পাওয়া যায়। আর এই পোলার চাল কোনো রকম সমস্যা হবে না, সুন্দর চাল, 1 নাম্বার পারফেক্ট চাল। দাদা, আমি আরেকটা কথা শুনছি, দিনাজপুরে মোটামুটি সব মিলগুলোর থেকে এটাই অনেক উন্নত, প্লাস এটাই অনেক বড় একটা মিল, ঐতিহ্যবাহী মিল একটা বলা চলে। তো এখান থেকে আমি আরো শুনছি যে অন্যান্য যে মিলগুলো আছে সেগুলোর তুলনায় এগুলার চাল সিদ্ধ থেকে শুরু করে সিদ্ধ, আতপ, মুড়ি এগুলা নাকি অনেক বিখ্যাত। তো কারণটা একটু যদি বলতেন দাদা। আমরা মানসম্মত ভাবে প্রোডাক্ট করার পরে তৈরি করে বাজারজাত করি, তার কারণেই আমাদের ফলাফলটা ভালো আসে। আর যদি ভালো উন্নত মানের না হয়তো তাহলে তো চাল ভালো চাইতো না কেউ। আর এখানে উন্নত মানের করা হয় বিধায় কিন্তু সাপ্লাই এখান থেকে অনেক জায়গা, বিভিন্ন রকম জায়গায় চলে যায়। সে চাল সবাই খায় ভালোই বলছে, এবং আখির টাখির কিছু থাকবে না, আখির মুক্ত চাল, মানে একবারে পাথর মুক্ত, যেটা একবারে পাথর মুক্ত। হ্যাঁ, রাইট। যাই হোক দাদা, আরেকটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, এখানে উন্নত মানের চাল হওয়ার তো মূলত একটাই কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই ধানের জাতটা 1 নাম্বার হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে জাতটা নির্ধারণ করেন? ধানটা চিনতে হবে আগে। আমরা যে ধান সেই ধান দিয়ে চাল বানাই, যার কারণে আমাদের মিশাল চাল হয় না। আমরা চাল 1 নাম্বার ধান কিনি, 1 নাম্বার ধানের 1 নাম্বার চাল বানাই। এখানে আমাদের কোনো ভোগিচুগি হয় না। বুঝতে পারছি, চালটা 1 নাম্বারেই হয়। এটা জিনিস বুঝতে পারছি। অন্যান্য মিলগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে তাদের চাল অতটা উন্নত মানের বা চাহিদা সম্পন্ন না। এই চাহিদা সম্পন্ন বা উন্নত মানের না হওয়ার কারণ মূলত একটাই, সেটা হচ্ছে কি দাদা একটু আগে বললো যে ধানের জাতটা আপনাকে চিনতে হবে প্লাস নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যদি আপনি 34 চাল চান তাহলে 34ই পাবেন। কারণটা কি? কারণ হচ্ছে আমরা 1 নাম্বার যে 34 অর্থাৎ চিনিগুড়া ধানটা আছে সেটার থেকে উৎপাদন করে থাকি এই চিনিগুড়া চাল। এটার উক্তি দিলেন কে? ইনি, মানে ওই দাদা। অর্থাৎ এখানে 90 জিরা চাল যেটা তৈরি হয় সেটা 90ই পাবেন, অর্থাৎ 34 জিরা যেটা চিনিগুড়া চাল বলি আমরা, যেটা চিনিগুড়া চাইলে চিনিগুড়াই পাবেন। তো দাদার কাছ থেকে এই বিষয়টা আরেকটু আমরা ভালোভাবে ক্লিয়ার হয়নি। দাদা, অন্যান্য ক্ষেত্রে আমি অনেকবার দেখছি অন্যান্য মিলগুলোতে সেগুলোর ক্ষেত্রে নাকি চাল ততটাই ভালো বা উন্নত মানের না। তো এক্ষেত্রে আপনি কি বলতে চান একটু বলেন। উন্নত মানের হওয়ার কারণ একটাই, আমাদের মিলের সোডার আমরা বাছাইকৃত করি। চাল এক সাইজে হবে সোডারে, যেটা চিনিগুড়া ওই চিনিগুড়ায় ধরবে এখানে আমাদের সোডারে, যার কারণে অন্য কোনো চাল এখানে আসবে না। হ্যাঁ, কাঠারি চালের ধানের চাল ওই চিনিগুড়ায় আসবে না, কারণ এটা চাল বাছাইকৃত হয়। সোডারে আমাদের বাসায় যারা মিস্ত্রি আছে, আমাদের মিস্ত্রিরা সব অভিজ্ঞ এখানে,
যে মিস্ত্রিগুলো কাজ করে সবাই সেইভাবে পারফেক্ট করে আমাদের চাল তৈরি করে, যার কারণে বিভিন্ন জায়গায় আমরা পাঠাই, তারা ভালো বলছে এবং মাল আমাদের সাপ্লাই হইতে আছে। হ্যাঁ, এই যার কারণে আমাদের চাল আমরা মিলে রাখতে পারি না, চলে যায়, বাজার টানতেছে। যাই হোক দাদা, আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে আসার পর, দেখতেছি সকাল থেকে অনেক মহিলা বা পুরুষ আশেপাশে সেগুলা দেখলাম 1 কেজি প্যাকেট। তো এই 1 কেজির প্যাকেটটা কতটাই মানে উন্নত মানের সেটা যদি একটু বলতেন। 1 কেজির প্যাকেট ওটা আমরা ফেমিকেশন করে, আগে চালটা বার হয়, চালও বার হওয়ার পর আমরা ফেমিকেশন করি, ফেমিকেশন করার পরে আবার আমরা বাছাই করি হাত দিয়ে, যেটা আমাদের সোডা ধরার পরে আমরা আবার বাছাই করি, বাছাই করার পরে সে জিনিসটা আবার উন্নত করে নেই, যাতে একটা টুকরো ভাঙা না থাকে এবং কোনো কিছু যাবে না। ওই চাল আমরা আবার 1 কেজি হিসাবে করি তখন, যার কারণে আমাদের খরচা ওখানে বেশি হয়, কিন্তু আমরা মানুষকে সবাই যেন খাইতে পারে ভালো ফ্রেশ একবারে, সে চালের ঘ্রাণ অন্যরকম হবে এবং পোলার চাল ওটা সবাই খাইতে পারবে। তো দর্শক, আপনারা বুঝতে পারলেন সবাই। এই দাদার সাথে কথা বললাম, দাদার কথাবার্তা শুনে অনেক ভালো লাগলো, কারণ তিনি প্রতিটা বিষয়ে একবারে নিখুঁত বক্তব্য দিয়েছেন। যে তাদের যে এই যে 1 নাম্বার চালগুলা এখানে উৎপাদন করা হয়, অর্থাৎ এই চালগুলা কিভাবে ডিজিটাল মেশিনে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন করা হবে, তা তিনি বলেছেন কি যে ওদের মেশিন অন্য চাল বা অন্য ধানের যেটা ধান থেকে চালটা উৎপাদন করা হয় সে ধানটাই মেশিনে নিবে না। তাহলে বুঝতেই পারতেছেন এখানে চাল কতটা উন্নত মানের। অর্থাৎ এখানে যদি আপনি 90 জিরা ধান দেন তাহলে কেবলমাত্র 90 চাউলেই উৎপাদন হবে, অর্থাৎ এখানে 36 বা 34 কোনো চাল উৎপাদন হবে না। সেই ক্ষেত্রে চালের কোয়ালিটি আমরা একটু দেখলে বোঝা যাবে কতটা। দেখেন এই যে চালের কন্ডিশনটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কেন বলতেছি যে এত উন্নত, প্লাস আশেপাশের লোকজনের চাহিদা বাজারজাতের জন্য খুব উপযোগী। দেখেন কারণটাই একটা, কারণ হচ্ছে এই যে সুপর্ণ ইনার মালিক হচ্ছে, এই 2 ভাই অটো রাইস মিলের মালিক হচ্ছে সুপর্ণ বসাক। তিনি যে মেশিনগুলা প্রস্তুত করেছেন সেগুলা ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ সবকিছু উন্নত মানের। তো যাই হোক, দাদার সাথে যেহেতু দাদা চাল ডিপার্টমেন্টে আছে, কথা বলে অনেক ভালো লাগলো। তো এখান থেকে আবার এই মিল থেকে চালের বাজারজাতকরণ করা হয় বাইরের দেশগুলোতে বা বাইরে করা হয়, সেক্ষেত্রে একটু কি বস্তা যায়, কি ব্র্যান্ডের চাল কিরকম সেটা একটু আমরা জেনে নিই। দাদা, তো আমি আপনাদের আরেকটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আপনাদের যে চালগুলো যায়, আপনাদের তো অবশ্যই মার্কা আছে তাই না? তো এই মার্কাগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের মার্কা হলো জোড়াশঙ্খ, 2 ভাই অটো রাইস জোড়াশঙ্খ মার্কা। চাল যাবে আপনার যদি চিনিগুড়া, জোড়াশঙ্খ চিনিগুড়া পাবেন, এবং যদি কাঠারি চান কাঠারি দিব আমরা, জোড়াশঙ্খ কাঠারি আছে, কাঠারি ভোগ আছে, বাবুর্চি আছে, 36 জিরা যদি চান, সব রকমের ব্র্যান্ডস আছে। সোনার চাবি মার্কা দিব আপনাকে, কিন্তু আমাদের ব্র্যান্ডে থাকবে, যেটা যে চালের মার্কা সেই মার্কায় যাবে, অন্য কোনো তফাৎ পাবেন না এখানে। যে আমরা ওই কাঠারি দিব চিনি গুঁড়ার অবস্থায় ওইভাবে হবে না, আমাদের যেটা ব্র্যান্ড শঙ্খ মার্কা এটা পাবেন। আর দাদা বললো যে তাদের ব্র্যান্ডের ক্ষেত্রে সবকিছু বললো, তো আরে একটু শুনে নেই, এনারা যে বাজারজাত করেন এগুলা কোথায় কোথায় মূলত এই চালগুলো পাঠানো হয় সে সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। দাদা একটু যদি বলতেন। আমাদের চাল সব সম্পূর্ণ বাংলাদেশ, সারা বাংলাদেশে চলে, যে কোনো ভাবেই চলে। সারা বাংলাদেশে যে আমাদের পার্টি মোকাম আছে ওখান থেকেও যায়, ঢাকা থেকে শুরু করে আপনি ফেনী, লাকসাম, কুমিল্লা, যে কোনো জায়গায় যাবেন, চট্টগ্রাম, সব জায়গায় পাবেন আমাদের চাল। যে কোনো জায়গায় যাবেন শঙ্খ মার্কা জোড়াশঙ্খ বললে আপনাদেরকে দিয়ে দিবে, সে মার্কা ছবি আপনি দেখে কিনবেন। অ্যান্ড ডিজিটাল কার্ড দেওয়া থাকবে, মুখের মধ্যে ডিজিটাল কার্ড আছে। আর যে কোনো চিনিগুড়া অবস্থায় আপনারা পাবেন একটা করে প্রাইস পাবেন, যে কোনো প্রাইস দোকানও থাকে প্রাইস পাবেন আপনারা। তো যদি আপনারা চাল নেন 1 নাম্বার পোলার চাল চিনিগুড়া, আপনারা প্রাইস পাবেনই, এবং চাল খুব সুস্বাদু হবে, খাইতেও ভালো লাগবে। যাই হোক, দাদার কথা শুনে ভালো লাগলো। তিনি আরেকটা উক্তি দিয়েছেন এখানে, যে তারা যে এই যে তাদের ব্র্যান্ড, অর্থাৎ শঙ্খ মার্কা ব্র্যান্ড যে চালটা বাইরে বিক্রি করে বা বাইরে বাজারজাতকরণ করে থাকে, সেক্ষেত্রে একটা জিনিস তারা লক্ষ্য করা যায়। অর্থাৎ দাদা বলছে এখানে যে কোনো চাল আপনি যদি ওই ব্র্যান্ডের ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনার এখানে প্রাইস বাধ্যতামূলক। সেটা হতে পারে মোবাইল, টেলিভিশন বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি। তিনি বলেছেন যে এখানে তারা অবশ্যই প্রাইস লিপিবদ্ধ থাকবে। যাক, দাদার কথাবার্তা শুনে অনেক ভালো লাগলো। তো দর্শক, তাহলে বুঝতেই পারতেছেন, এই যে আমি আগে একটা কথা বলছি আপনাদের, যে 2 ভাই অটো রাইস মিল অর্থাৎ সুপর্ণ বসাকের চাল নাকি রাঁধুনিদের সেরা পছন্দ।
এ চাল না হলে নাকি রাঁধুনিরা রান্নাই করতে চায় না। তো তার কারণ একটাই, দেখেন কত সুন্দরভাবে উৎপাদন করা হয়েছে। এই যে এটাকে আমরা বলতেছি 34 চিনি গুঁড়া চাল। দেখেন সুন্দর ধুলা বালি কাকর মুক্ত একবারেই, অর্থাৎ এজন্যই বলা হচ্ছে এটা রাঁধুনিদের সেরা পছন্দ। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলতেছি, এই যে রাঁধুনিদের সেরা পছন্দ চাল সব সময় জানতে আমাদের ইউটিউব চ্যানেল দুই ভাই অটো রাইস মিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। এবং হ্যাঁ দর্শক, আরেকটা কথা, আপনারা অবশ্যই এই যে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।